বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে হাইলাকান্দির মাধবপুরে ভূপেন হাজারিকা নির্বাচনী মঞ্চে বিজেপি প্রার্থী মিলন দাসের জনসভা ঘিরেছিল ব্যাপক উৎসাহ ও জনসমাগম। বিপুল জনসমর্থনের এই সভায় উপস্থিত ছিলেন দলের বিশিষ্ট নেতাকর্মীরা নির্মল কুমার নন্দী, কানাইলাল নাথ, যশুনাথ, অলোক গুপ্ত, পরিমল সেন, অখিল দেব, গৌতম দত্ত, স্বরূপ দাস, রাজকুমার দাস সহ আরও অনেকে। আজ বেলা 12টায় 244 নং উজান মাধবপুর এলপি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় 121 নং বিধানসভা আসনের মনোনীত প্রার্থী মিলন দাসের সমর্থনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নিজের বক্তব্যে মিলন দাস বলেন, প্রার্থী হওয়ার আগেও তিনি যেমন সাধারণ মানুষের পাশে ছিলেন, তেমনি আগামী দিনেও এলাকার উন্নয়নের স্বার্থে সর্বদা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। কাটলি ছাড়া থেকে উর্মি পালের প্রতিবেদন। আমি তো খুব আনন্দ নেই এইগুলো জিনিসের, যে মানুষ এই পার্থক্যটা বুঝতে পারবে যে একজন প্রার্থী সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করছে, আর একজন প্রার্থী কিছু প্রচার না, নিজে কি করবেন বা নিজে যে দল থেকে টিকিট পেয়েছেন সেই দলের কি ম্যানিফেস্টো আছে সেটার প্রচার না করে বিরোধী প্রার্থীকে শুধু অ্যাটাক করছে। তো এটার আমি খুব আনন্দ নিচ্ছি এবং মানুষে এটা খুব ভালো বুঝতে পারছে যে দুইজন প্রার্থীর মধ্যে পার্থক্যটা কোথায় আছে। আচ্ছা, দেখা গেছে ওনার বাবা বর্তমানে বিজেপিতে রয়েছেন এবং উনি কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো নির্বাচনে এটার কতটা ফল হবে? উনি তো একদম স্পষ্ট, উনি দলের দায়িত্বে রয়েছেন, উনি আমাদের প্রদেশ কমিটির কার্যনির্বাহী সদস্য রয়েছেন, সেই হিসাবে দলীয় দায়িত্ব উনি পালন করেছেন, আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছেন। রাহুল দা ওনার পুত্র, এবং পুত্রকে আশীর্বাদ দিতে হবে। আপনারা দেখেছেন ফটো, তো আমিও দেখেছি, নমিনেশন দেওয়ার পর আশীর্বাদ নিয়েছেন, পুত্রকেও আশীর্বাদ দিয়েছেন। তো প্যারালাল তো কাজ চলছে। আর এই যে ইয়ে রয়েছে, যেটা সমষ্টি রয়েছে, জিত সম্পর্কে আপনি কতটা আশাবাদী? এটা আমি নয়, আপনি এখানে দাঁড়িয়ে যারা আছে তাদের সবাইকে জিজ্ঞেস করুন। আমি তো কনফিডেন্ট, কিন্তু বাকিরা কতটুকু কনফিডেন্ট? আমি যতটুকু কনফিডেন্ট তার থেকে বেশি আমাদের ভোটাররা কনফিডেন্ট যে এই বিধানসভা এবার ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। শুধু আমার যে দায়িত্বটা রয়েছে যে কত ভোটের পার্থক্যে আমরা এখানে জয়লাভ করি সেটার প্রতি আমি লক্ষ্য দিচ্ছি।